আমার খবর। ভোটের লড়াই শেষ, এবার মিষ্টি সমীকরণ। রামপুরহাটে প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। সৌজন্যে চমকে রাজনৈতিক মহল। নির্বাচনের উত্তাপ তখনও পুরোপুরি ঠান্ডা হয়নি। একে অপরের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক তরজা, কাদা ছোঁড়াছুড়ি আর ভোটের ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই। সবকিছুর পরে রামপুরহাটে দেখা গেল একেবারে অন্য ছবি। রাজনীতির রং ভুলে সৌজন্যের বার্তা দিতে সোমবার তৃণমূলের হেভিওয়েট প্রাক্তন বিধায়ক ডক্টর আশিস ব্যানার্জির বাড়িতে পৌঁছে গেলেন সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, প্রবীণ এই তৃণমূল নেতাকে প্রণাম করে আশীর্বাদ নিতেও দেখা যায় ধ্রুব সাহাকে। তারপরেই জমে ওঠে মিষ্টি মুহূর্ত, একে অপরের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি। সব মিলিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর চর্চা। সূত্রের খবর, সৌজন্যের গণ্ডি পেরিয়ে রামপুরহাটের উন্নয়ন ও এলাকার মানুষের স্বার্থে আগামী দিনে কিভাবে একসঙ্গে কাজ করা যায় তা নিয়েও দুজনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। ভোটের পর বাংলার রাজনীতি যখন উত্তেজনা, সংঘর্ষ আর দোষারোপের ছবি বারবার সামনে আসছে, ঠিক সেই সময় রামপুরহাটের এই মিষ্টি সাক্ষাৎ যেন অন্য বার্তা দিল রাজনৈতিক মহলকে। এখন শুধু একটাই প্রশ্ন, এ কি শুধুই সৌজন্য, নাকি রামপুরহাট রাজনীতির নতুন সমীকরণের ইঙ্গিত? উনি বিধায়ক হয়েছেন, সুতরাং আগামী দিন রামপুরহাটের যাতে সার্বিক উন্নতি হয় সেই ব্যাপারে আমার সম্পূর্ণ সহযোগিতা থাকবে, এবং যেখানে পরামর্শের প্রয়োজন হবে আমাকে চাইলে আমি নিশ্চয়ই সেটা দেবো। আমার সহযোগিতা সর্বদাই থাকবে। আমি ওনার ছাত্র, 25 বছরের বিধায়ক। উনি 5 বার জিতেছেন, অনেক অভিজ্ঞতা। আর আমি এমএলএ হিসাবে নতুন, সেই জন্য অনেক কিছু শিকার আছে, জানার আছে, অভিজ্ঞতা নেওয়ার আছে। সেই জন্য স্যারের কাছে দেখা করে আমি শুনতে এসেছিলাম কি হওয়া উচিত, কি হলে ভালো হয়। আগামী সময় স্যারেরও অনেক সময় মতামত নিতে হবে। রামপুরহাটকে আমরা বিকশিত রামপুরহাট করতে চাই। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আর তারপরে একটা লাইন উনি জুড়েছেন, সবকা প্রয়াস। তা সবকা প্রয়াস হলে স্যারেরও প্রয়াস দরকার। সেজন্য স্যারের কাছে এসেছিলাম আমি, যে রামপুরহাট বিকশিত হোক। আমরা দায়বদ্ধ, সকলেই দায়বদ্ধ। আমি জিতে গেছি বলে যেমন দায়বদ্ধ, স্যার একটু কম ভোট পেয়েছেন কিন্তু উনিও দায়বদ্ধ। তাই আমরা মানুষের প্রতি দায়বদ্ধ, মানুষের সঙ্গে জন্য একসাথে কাজ করতে চাই। স্যারকে বললাম যে আগামী নির্বাচনে, সে পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, কোনো নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হিংসা করে ক্যান্ডিডেট দেওয়ার যে বাতাবরণ হয়েছিল পশ্চিমবাংলায়, অত্যন্ত অনভিপ্রেত, হ্যাঁ, তো সেটা হওয়া উচিত হয়নি। এটা আমরা আগামী দিনে, আমাদের কাছে এটা কামনা করবেন না। আপনাদের পার্টিও প্রার্থী দেবে, আমাদের পার্টিও প্রার্থী দেবে, আমরা সবাই মিলে নির্বাচনে লড়বো। মানুষ যার সঙ্গে থাকবে তার আগামী সময় ক্ষমতায় থাকবে, এবং মানুষের হয়ে কাজ করার জন্য স্যারের কাছে অনেক কিছু অভিজ্ঞতা নেওয়ার আছে, আমরা নিব। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।